প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকেই হয়তো আপনারা থাম্বনেলটি দেখেছেন। তো যে সমস্ত বন্ধুরা আপনারা ফিনো পেমেন্ট ব্যাংকের সাথে কাজ করছেন বা বিসি পয়েন্ট নিয়ে কাজ করছেন, তাদের জন্য একদম গুড নিউজ। নতুন একটি আপডেট রয়েছে আধার রিলেটেড সার্ভিসকে নিয়ে। তো সেই বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টি আজকে সেই যে আধার রিলেটেড সার্ভিস এবং আধার সেন্টারকে নিয়ে নতুন একটি আপডেট আমাদের ফিনো পেমেন্ট ব্যাংকে আসতে চলেছে, তার সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং যে সমস্ত সার্ভিসগুলো ফিনো পেমেন্ট ব্যাংকে আসতে চলেছে, অর্থাৎ আধার রিলেটেড সার্ভিস, যে সমস্ত সার্ভিসগুলো ফিনো পেমেন্ট ব্যাংকে আসতে চলেছে তার সমস্ত ডিটেলসটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং, খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাদের জন্য যারা ফিনো পেমেন্ট ব্যাংকের বিসি পয়েন্ট নিয়ে কাজ করছেন। তবে অবশ্যই মনে রাখবেন, যে সমস্ত কাজগুলো আমাদের ফিনো পেমেন্ট ব্যাংকে ইতিমধ্যেই হচ্ছে, তার মধ্যে যদি আধার রিলেটেড সার্ভিস চালু হয় তাহলে সবথেকে বেনিফিট বা সবথেকে গুরুত্বপূর্ণ একটা সার্ভিস আপনারা পেয়ে যাবেন। যে সার্ভিসের জন্য আমরা যে সমস্ত পোস্ট অফিসে যে ধরনের সার্ভিস দেওয়া হচ্ছে এই মুহূর্তে, অর্থাৎ আমরা যদি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক বা পোস্ট অফিসে যে সমস্ত সার্ভিসগুলো দেওয়া হচ্ছে, অর্থাৎ আধার রিলেটেড সার্ভিস, যেখানে আপনারা আধারের যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপডেট, এছাড়াও সিইএলসির যে চাইল্ড আধার, এই দুটার সার্ভিস কিন্তু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে বা ইন্ডিয়ান পোস্ট অফিসে দেওয়া হচ্ছে। তো এই ধরনের সার্ভিস আমাদের ফিনো পেমেন্ট ব্যাংকে আসতে চলেছে। তার গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বা এখনও পর্যন্ত এইরকম কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি। তো যদি এই ধরনের সার্ভিস আসে বা এই ধরনের সার্ভিস চালু হয়, তাহলে ফিনো পেমেন্ট ব্যাংক থেকেও আপনারা কিন্তু আধার রিলেটেড সার্ভিস, যেমন মোবাইল নাম্বার আপডেট এবং চাইল্ড আধার, এই ধরনের সমস্ত ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন। তো আধার রিলেটেড সার্ভিসকে নেওয়ার জন্য আমরা প্রত্যেকেই জানি, আধার রিলেটেড সার্ভিস নেওয়ার জন্য প্রথমত আমাদেরকে কোনো ব্যাংকের মাধ্যমে সে আধার রিলেটেড সার্ভিস নিতে হবে বা পোস্ট অফিসের মাধ্যমে আধার রিলেটেড সার্ভিস আমাদেরকে নিতে হবে। তো আধার রিলেটেড সার্ভিসকে নেওয়ার জন্য যেমন সমস্ত পোস্ট অফিসেই কিন্তু আমাদের আধার রিলেটেড সার্ভিস চালু হয়নি। এবং আপনারা ভাবছেন যে ফিনো পেমেন্ট ব্যাংকে যদি চালু হয়, তো সমস্ত ফিনো পেমেন্ট ব্যাংকে অর্থাৎ সমস্ত বিসি পয়েন্টে কিন্তু আধার রিলেটেড সার্ভিস যে চালু হবে, সেটা কিন্তু কখনোই নয়। যে সমস্ত বিসি পয়েন্টে ভালো কাজ হচ্ছে এবং যে সমস্ত বিসি এজেন্ট যারা রয়েছেন বা যাদের সিএসপি রয়েছে, তাদের যদি আধার রিলেটেড সার্টিফিকেট, অর্থাৎ আধার কার্ডের যে সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেট অথবা সিইএলসির যে সার্টিফিকেট হয়, সেই সার্টিফিকেট যদি আপনার থাকে, তাহলেই কিন্তু আপনারা আধার রিলেটেড কাজ করতে পারবেন। তো আমরা চলে এসেছি ফিনো পেমেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তবে ফিনো পেমেন্ট ব্যাংকের যখন অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা আসবেন, দেখবেন এই ধরনের সার্ভিস বা এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। তো আমরা আজকে সমস্ত বিষয়টি দেখে নেব। এখানে আপনারা বিভিন্ন ধরনের সার্ভিসগুলো পাবেন, পার্সোনাল, মার্চেন্ট। তো আপনারা এলিয়েন্সে ক্লিক করে দেবেন। এলিয়েন্সে যখনই আপনারা ক্লিক করবেন, দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। দেন আপনারা এখানে আউটরিচ সলিউশনে আপনারা ক্লিক করবেন। আউটরিচ সলিউশনে যখনই ক্লিক করবেন, দেখবেন যে পরবর্তী যে স্টেপ বা পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এবং এখানে আউটরিচ সলিউশনে যখন আপনারা আসবেন, একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে যখনই আপনারা আসবেন, দেখবেন হোয়াট উই প্রোভাইডেড, যে সমস্ত সার্ভিসগুলো আমাদের ফিনো পেমেন্ট ব্যাংক থেকে প্রোভাইড করা হয়, তার সমস্ত ডিটেলসটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো অ্যাকাউন্ট ওপেনিং এবং যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে, এগুলো তো রয়েছে। তবে অবশ্যই মনে রাখবেন, ফিনো পেমেন্ট ব্যাংক একটা পেমেন্ট ব্যাংক, যেমন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, এছাড়াও এয়ারটেল যে পেমেন্ট ব্যাংক রয়েছে, ঠিক একই রকমভাবে কিন্তু ফিনো একটা পেমেন্ট ব্যাংক। আমাদের যে সমস্ত বিসি পয়েন্ট বা যে সমস্ত ব্যাংকের বিসি পয়েন্ট হয়, যেমন স্টেট ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই সমস্ত বিসি পয়েন্ট থেকে কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয় বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়, সেটা হচ্ছে জনধন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়। কিন্তু আমাদের ফিনো পেমেন্ট ব্যাংকের জনধন অ্যাকাউন্ট তৈরি হয় না। এবং এই অ্যাকাউন্ট, অর্থাৎ যে সমস্ত কাজগুলো আমাদের ফিনো পেমেন্ট ব্যাংকে হয়, অ্যাকাউন্ট ওপেনিং হয় কিন্তু জনধন অ্যাকাউন্ট হয় না। এবং যে সমস্ত সিএসপি পয়েন্টে জনধন অ্যাকাউন্ট হয়, সেই সমস্ত সিএসপি পয়েন্টে কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিস, যে সমস্ত সার্ভিসগুলো যেমন সোশ্যাল সিকিউরিটি যে সমস্ত সার্ভিস, যেমন অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, এই ধরনের সার্ভিসগুলো আমাদের ওই সমস্ত সিএসপি পয়েন্ট থেকে হয়, কিন্তু আমাদের ফিনো পেমেন্ট ব্যাংক থেকে এই ধরনের সার্ভিসগুলো হয় না। তো অ্যাকচুয়ালি ফিনো একটা পেমেন্ট ব্যাংক এবং ইন্ডিয়ান পোস্ট একটা পেমেন্ট ব্যাংক। এই ধরনের পেমেন্ট ব্যাংক থেকে যে ধরনের সার্ভিসগুলো দেওয়া হয়, তার মধ্যে আমাদের যে সার্ভিস, যেটা হচ্ছে যে ফিনো পেমেন্ট ব্যাংক থেকে আস্তে আস্তে বিভিন্ন ধরনের সার্ভিসগুলো দেওয়া হচ্ছে। যেমন ফিনো পেমেন্ট ব্যাংক থেকে পাসবুক রিলেটেড সার্ভিস কিন্তু আমাদের ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক থেকেও দেওয়া হচ্ছে না এবং এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকেও দেওয়া হচ্ছে না। কিন্তু ফিনো পেমেন্ট ব্যাংক থেকে পাসবুকের সিস্টেম বা পাসবুক দেওয়া হচ্ছে, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং এছাড়াও বিভিন্ন ধরনের সার্ভিস কিন্তু আমাদের ফিনো পেমেন্ট ব্যাংকে আসতে চলেছে। তো পরবর্তী সময়ে যদি আমাদের আধার রিলেটেড সার্ভিস আমাদের ফিনো পেমেন্ট ব্যাংকে আসে, তাহলে সব থেকে ভালো এবং ভালো একটা, যে সমস্ত বিসি পয়েন্ট রয়েছে তাদের জন্য খুবই ভালো একটা সার্ভিস হতে চলেছে। তো এখানে যখন আপনারা আসবেন, দেখবেন এখানে একটি ছোট্ট একটা আপডেট রয়েছে, যে এখানে একটা রয়েছে, এত
যে আধার রয়েছে, আধার কার্ড রিলেটেড একটা নোটিফিকেশন বা আধার কার্ড রিলেটেড একটা পোস্ট রয়েছে, এবং আয়ুষ্মান ভারতেও এখানে একটা রয়েছে। তো এখানে যতগুলো এনরোলড হয়েছে, এতগুলো ইন্ডিয়ান ফর আধারের জন্য এতগুলো এনরোলড হয়েছে, এবং এতগুলো ফ্যামিলি আয়ুষ্মান ভারতের জন্য এখানে নথিভুক্ত হয়েছে। তো এই যে নথিভুক্ত এবং এই সমস্ত সার্ভিসগুলো কিন্তু আমাদের যে ফিনো পেমেন্ট ব্যাঙ্ক, সেই ফিনো পেমেন্ট ব্যাঙ্ক দিচ্ছে, এবং সেই ফিনো পেমেন্ট ব্যাঙ্ক থেকে আপনারা সমস্ত ধরনের সার্ভিসগুলো আস্তে আস্তে পেতে পারবেন বা আস্তে আস্তে হয়তো আসবে। তো যদি এই সমস্ত সার্ভিসগুলোর যে 100% আপনি আধার সেন্টার পাবেন ফিনো পেমেন্ট ব্যাঙ্ক থেকে, সেটা কিন্তু এখনও পর্যন্ত শিওর নয়, এখনও সেইভাবে কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি। তো আপনারা চাইলে ফিনো পেমেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এই ধরনের ড্যাশবোর্ড থেকে এই বিষয়গুলো অবশ্যই একবার দেখে নেবেন। দেন এবার আপনারা নিচের দিকে চলে যাবেন। তো আমরা এখানে আউটরিচ সলিউশন বলে যে সার্ভিস রয়েছে, সেই আউটরিচ সলিউশনের সার্ভিসগুলোকে নেওয়ার জন্য আমরা এখানে একটা অ্যাপ্লাই নাও বলে একটা অপশন রয়েছে, যেখানে আপনি অবশ্যই একটা ছোট্ট অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনি আপনার নেম দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং পিনকোড এটা দিয়ে আপনারা অ্যাপ্লাই নাও ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী সময়ে যে নোটিফিকেশন আপনার মোবাইল নাম্বারে বা ইমেল আইডিতে দেওয়া হবে, অবশ্যই আপনি সেখান থেকে অবশ্যই আধার রিলেটেড যদি সার্ভিস থাকে বা এই ধরনের সার্ভিস যদি দেওয়া হয়, তাহলে আপনারা সেখান থেকে সেই নোটিফিকেশন পেয়ে যাবেন। বা যদি কোনো ইমেল আসে বা আপনার মেসেজ আসে, তো সেই ইমেলে আপনারা অবশ্যই পুনরায় আবার ইমেল করবেন বা ওনাদের সাথে যোগাযোগ করে নেবেন যে আধার রিলেটেড সার্ভিস কতদিনে আসবে বা আধার রিলেটেড সার্ভিস এই যে আমাদের ফিনো পেমেন্ট ব্যাঙ্কে আসবে কিনা, তার যে নোটিফিকেশন বা আপডেট আপনারা এখান থেকেও কিন্তু পেয়ে যাবেন। তো চাইলে আপনারা এখানে অ্যাপ্লাই না হয়ে আপনারা অবশ্যই একটা অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের ছোট্ট একটি আপডেট, আজকের এই আপডেটের মধ্য দিয়ে যদি আমাদের ফিনো পেমেন্ট ব্যাঙ্কে এই রিলেটেড সার্ভিস চালু হয়, আধার রিলেটেড সার্ভিস, তবে অবশ্যই মনে রাখবেন আধার রিলেটেড সার্ভিস বিভিন্ন ধরনের সার্ভিসের মধ্য দিয়ে কিন্তু প্রথমত যে সার্ভিস চালু হতে পারে সেটা হচ্ছে যে মোবাইল নাম্বার, ইমেল আইডি আপডেট, এবং পরবর্তী সময়ে হয়তো চাইল্ড আধার, এবং আস্তে আস্তে বিভিন্ন ধরনের আধারের যে সমস্ত কাজগুলো হয় সমস্ত কাজই আস্তে আস্তে চালু হবে। তো আজকের ছোট্ট একটি আপডেট, এবং যে সমস্ত সার্ভিসগুলো চালু হতে চলেছে ফিনো পেমেন্ট ব্যাঙ্কে, খুবই সুন্দর একটি সার্ভিস। তো পরবর্তী সময়ে যদি নতুন আপডেট আসে বা পরবর্তী সময়ে যদি আমাদের এই সার্ভিস লাইভ হয়ে যায়, আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণ প্রত্যেকেই আপনারা সুস্থ এবং ভালো থাকবেন।